দেখো মাছগুলি কেটে বাজার থেকে কেটে এনেছি, এনে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সি করে নেব। আজকে শুধু পোস্তই দেব, সর্ষে আর দেবো না। তো আজকে শুধু পোস্ত দিয়ে সর্ষে ইলিশ মাছটা করব। ঠিক আছে বন্ধুরা, দেখো মাছে এবার নুন হলুদগুলো মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটাও দিয়ে দিলাম, এবার মেখে নেব। কড়াই গরম করে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটা কালো জিরা দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো যাতে মশলাটা না ছিটে যায়, তার জন্য এবার মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট করেছিলাম সেইটা, এতে এবার আর একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, তারপর একটু কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, পোস্তটা আর তেলও বেরিয়ে গেছে। এবার হলুদ মাখানো তেল মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, এবার এতে এক এক করে সব দিয়ে দেবো। তারপরে সামান্য একটু এর মধ্যে জল দেব। দেখো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার পাশ দিয়ে হালকা করে অল্প একটু জল দেব, বেশি দেব না, কেন মাখা মাখা করব তার জন্য। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা আস্তে করে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে হয়, সিদ্ধ হবে, মানে কাঁচা রান্না করে সেরকম যাতে ভেঙে না যায়, তার জন্য আঁচটা আস্তে করে দিয়েছিলাম। আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দেবো, তারপরে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর লাগবে। গরম গরম ভাত আর মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়েছি, কত সুন্দর হয়েছে। মাথাটাও দিয়ে দিয়েছিলাম পরে, সেটা তোমাদের দেখানো হয়নি।